আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব, আমাদের প্রোফাইলটাতে চলে যাব। প্রোফাইলে যেতে হলে আমরা 9 ডট থেকে ম্যাপসে ক্লিক করলাম। ম্যাপসে ক্লিক করার পর থেকে এইখানে আসলাম 3 ডটে। 3 ডটে আসার পর এইখানে কি আছে, অ্যাড ইওর বিজনেস, অ্যাড মিসিং প্লেস, এরকম কিছু ইনফরমেশনগুলো আছে। তো এইখানে যদি আমাদের কোনো বিজনেস থাকে তাহলে এইখানে নোটিফিকেশন বার থাকবে, ঠিক আছে। ফোনে এটা ইজিলি সহজেই বোঝা যায়। আর একটা উপায় আছে, ঠিক আছে। আমরা যদি এখানে লিখি গুগল বিজনেস প্রোফাইল লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইন ইন আছে আর স্টার্ট নাও আছে। আমরা গতদিন স্টার্ট নাও করেছি, আমরা সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে একটা ইনফরমেশন চলে আসবে। আমরা গতদিন যেই প্রোফাইলটা খুলেছি এখানে আছে, তার ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা রেড মার্ক, রেড অ্যালার্ট আছে। এখানে লেখা আছে গুগল রিকোয়ার অ্যাডিশনাল ইনফো টু ভেরিফাই দ্যাট ইউ ম্যানেজ দিস বিজনেস, ইউর এডিট উইল বি ভিজিবল আফটার ইউ ভেরিফাইড। এখানে লেখা আছে গেট ভেরিফাইড। অর্থাৎ আমরা গতদিন কি করেছি, আমরা গতদিন প্রোফাইল ক্রিয়েট করেছি, ঠিক আছে। প্রোফাইল ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এখানে একটা বার চলে আসছে। কি চলে আসছে, আজকে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ব্লু বেজের পাশে ইউ ম্যানেজ দিস বিজনেস প্রোফাইল, ঠিক আছে। এখানে আমরা ডিরেকশন দেখাচ্ছে, অর্থাৎ বিজনেস অ্যাড্রেস অ্যাড করেছি। তারপর আমাদের এখানে শেয়ার আসছে, অর্থাৎ আমাদের প্রোফাইলটা ঠিকঠাক সাজানো হয়েছে। কল আসছে, অর্থাৎ আমরা এখানে একটা ফোন নাম্বার অ্যাড করেছি, ঠিক আছে। তো এগুলো আমরা নিচে দেখলে বুঝতে পারবো, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, আওয়ার্স, এগুলো আমাদের অ্যাড করা হয়েছে। অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা অ্যাড করি নাই। তো এখানে যখন আমি ভেরিফাই করব, ভেরিফাই করার পর আমি আমার ইনফরমেশনটা ঠিকঠাক প্রপারলি দেখতে পারবো। আর এখানে যে অ্যালার্ট বা রেড আইকন আছে যেখানে দেখা যাচ্ছে, এখানে এই যে গেট ভেরিফাইডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে বিজনেস ভিডিও, ঠিক আছে। বিজনেস ভিডিও, তো এটা কেন আসে, কি জন্য আসে। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে এই যে বিজনেস ভিডিওটা আসবে যদি আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করি। ওরা 24 আওয়ার টাইম দেয়, এর মধ্যে যদি ওই আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাইয়ের প্রসেসটা সম্পন্ন করে ফেলি তাহলে বিজনেস ভিডিও আর চাই না, ঠিক আছে। আর যখন এই বিজনেস ভিডিও চাইবে তখন ভিডিওটা দেওয়াই লাগবে, না হইলে কোনো অপশন নাই, এখানে এই যে ভেরিফাই লেটার অপশন আসবে, ঠিক আছে। আর বিজনেস ভিডিওর যদি প্রসেস করি আমরা এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অপশন আছে রেকর্ড ইওর বিজনেস ডিটেলস, বলছে বিজনেস ডিটেলসটা রেকর্ড করতে হবে। কি আছে, ক্যাপচার অল 3 রিকোয়ারমেন্ট ইন ওয়ান কন্টিনিউয়াস রেকর্ডিং। কি শো সুরাউন্ডিং এরিয়া সাচ অ্যাজ স্টেট সাইন অর নিয়ার বাই কি লেখা নেইবারিং বিজনেস, ঠিক আছে। ইওর লোকেশন শুড ম্যাচ দি অ্যাড্রেস দ্যাট ইউ এন্টার্ড। তারপর কি লেখা আছে, শো বিজনেস নেম প্রিন্টেড অন পার্মানেন্ট ফিক্সার সাচ অ্যাজ সাইনবোর্ড, অর্থাৎ একটা সাইনবোর্ড থাকতে হবে, সেখানে বিজনেস নামটা শো করবে। অ্যাক্সেস স্টাফ অনলি এরিয়াস, আনলক এন্ট্রান্স অর অপারেট ক্যাশ রেজিস্টার, ঠিক আছে। এক কথায় আমার একটা ব্যবসা আছে, ঠিক আছে, আমার একটা অফিস আছে, আমি এটা ঠিকঠাকভাবে যদি শো করাইতে পারি তারপরে এখানে কি করতে হবে, এই যে ভেরিফাই আসার পরে নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখানে স্টার্ট রেকর্ডিং, ঠিক আছে। এই স্টার্ট রেকর্ডিংটা এখান থেকে করলে হবে না, কোথা থেকে করতে হবে, ফোন আছে আমাদের, ফোন থেকে এই অপশনে আসতে হবে। আসার পর এই ভেরিফাই অপশন আমরা পাবো। তারপরে এই সেম প্রসেসে এগিয়ে আসার পর স্টার্ট রেকর্ডিং ক্লিক করলে আমরা ফোন থেকে হুবহু সব কিছু ভিডিও করতে পারবো, ঠিক আছে। ভিডিও করে এটা ক্যাপচার করে তারপর সাবমিট করতে হবে। করলে ওরা 24 আওয়ার বা এখানে 7 ডেজ টাইম নেয়, 5 ডেজও নেয়, এর মধ্যে ওরা মেসেজ দেয় যে এটা ভেরিফাই হয়েছে অথবা হয়নি, ঠিক আছে। তো এখানে ওরা প্রথমত ভেরিফাইয়ের জন্য ইনফরমেশন বলে দিবে, কিছু সাজেস্ট করবে, টিপস ফর গেটিং স্টার্টেড। নাম্বার 1-এ আছে প্ল্যান অ্যাহেড, মেক শিওর ইউ ক্যাপচার অল 3 রিকোয়ারমেন্ট ইন কন্টিনিউয়াস রেকর্ডিং, ঠিক আছে। বলছে আগে তুমি শিওর হও যে যেই 3টা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, প্রথমটা কি সাইনবোর্ড, সাইনবোর্ডে এই বিজনেস নেম আছে কিনা। নাম্বার 2-তে
নাম্বার 2তে হচ্ছে আমি যেইখানে কাজ করব ঠিক সিমিলার বা আলাদা হোক পাশে অন্যান্য কোনো বিজনেস প্ল্যাটফর্ম আছে কিনা। ঠিক আছে, মানে আমার পাশের সাপোজ এই একটা বিল্ডিং, এর পাশে প্রথমত হচ্ছে এন্ট্রান্স থেকে নিতে হবে। যেমন আমি প্রতিষ্ঠানে ঢুকতে হইলে আমার যে সদর দরজা আছে, দরজা থেকে রেকর্ড শুরু করতে হবে। প্রথমে আমি ওকে সাইনবোর্ডটা দেখাতে হবে যে এই যে আমার বিজনেসের নেম, এখানে একটা সাইনবোর্ড আছে। এবার এন্টার করতে হবে ভেতরে। এখানে আসার পর এবার দেখাইতে হবে যে এইখানে আমি আমার কাজটা করি। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এইখানে কি কি আছে? আছে টেক ইউর টাইম, মোস্ট সাকসেসফুল ভিডিওস আর 1 or 2 মিনিটস। বলছে সাধারণত 1 থেকে 2 মিনিটের মধ্যে ভিডিওটা হয়ে যাবে বা হইলে ভালো হয়। স্টার্ট আউটসাইড, বাইরে থেকে শুরু করো। ক্যাপচার ইউর বিজনেস সারাউন্ডিং ফার্স্ট বিফোর মুভিং ইনসাইড। ঠিক আছে, বলছে ক্যাপচার ইউর বিজনেস, তোমার বিজনেসটা ক্যাপচার করো। ঠিক আছে, সারাউন্ডিং ফার্স্ট বিফোর মুভিং ইনসাইড, বলছে ভেতরে ঢোকার আগে বাইরে থেকে আগে এই কাজটা শেষ করে আসো। তারপর কি আছে? অ্যাভয়েড ক্যাপচারিং ফেসেস অর সেনসিটিভ ডকুমেন্ট, বলছে সেনসিটিভ কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো হচ্ছে অ্যাভয়েড করো। ঠিক আছে, এখানে স্টার্ট রেকর্ডিং আর আছে কি চেঞ্জ অপশন। চেঞ্জ অপশনে ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি? আবার সেই বিজনেস ভিডিও। ঠিক আছে, অর্থাৎ একবার এই বিজনেস ভিডিও শো করলে সেকেন্ড আর কোনো ওয়ে নাই, আমাকে এটা করাই লাগবে। ঠিক আছে, আর সঠিক ওয়েটা কি? আমরা গতকালকে এটা ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পর আমরা যদি মেসেজে আসি, এটা হচ্ছে 16ই ডিসেম্বর, গতকাল ছিল। আমরা ক্রিয়েট করছি হচ্ছে আজকে কত তারিখ? আজকে 17। 15 তারিখে খুলছিলাম আমরা। 15 তারিখের হচ্ছে এই যে এইটা মেবি, এইটা হচ্ছে 15 তারিখে আমরা হচ্ছে ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর এই যে ম্যানেজ মাই প্রোফাইল অপশনটা পাবো। আচ্ছা, এটা 15 তারিখ। তারপর হচ্ছে এরপরে আমরা কি পাইছি? এই যে এইটা, এখানে লেখা আছে গেট ভেরিফাইড। আমরা যদি এইখানে এই 16 তারিখে, এটা আসছে কত তারিখ আমরা দেখি, এটা আসছে যে ডিসেম্বর 16। আমরা যখন এটা ভেরিফাই করি নাই তখন আমাদের ভিডিও ভেরিফিকেশন আসছে। এখানে আমি গতদিন ক্লিক করছি, করে আমি দেখছি জাস্ট ফোন ভেরিফাই চেয়েছে। তো আমি সেই কথা ফার্স্টেই বললাম যে 24 আওয়ার যদি আপ হয়ে যায় তখন তারা ভিডিও ভেরিফিকেশন চাই। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে? এই যে এটা এটা হচ্ছে 16 তারিখ। 16 তারিখের পর আর কোনো মেসেজ আসে নাই। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে এখন ওপেন করি তাহলে দেখি কোন বাটনটা আসে। এখন কিন্তু সরাসরি এখানে চলে আসছে। এই যে এখানে বিজনেস ভিডিও, এখানে এর আগে ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার কথা বলছিল। তো এটা আমরা কেন করব? আমরা এটা করব হচ্ছে আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য। আমরা যে একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে, আমার একটা প্রোফাইল আছে এখানে, আমি সেটা দেখাই। আমি লোকালি কাজ করি না, এই জন্য এটা ডেভেলপ করা হয়নি। যারা লোকালি কাজ করে তারা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোফাইল। এটাতে এই যে 4টা রিভিউ নেওয়া আছে, তাও হয়তো কোনো স্টুডেন্ট বা যাই হোক পরিচিত কেউ হয়তো দিয়েছে। ঠিক আছে, তো এই প্রোফাইলটা প্রয়োজন কোন সময়? যখন আমি কাজ করব, আমার লোকালি কাজ করব, দেখা যাচ্ছে লোকাল প্লেসে কাজ করব, স্থানীয় এক কথাই। ঠিক আছে, আমার গণ্ডির মধ্যে আমি যদি কাজ করি তখন হচ্ছে আমার এই প্রোফাইলটা প্রয়োজন। এটাকে বলা হয় গুগল বিজনেস প্রোফাইল, জিবিপি। অর্থাৎ স্থানীয়, আমি সাপোজ বাংলাদেশের মধ্যে সার্ভিস দিতে চাচ্ছি। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে সার্ভিস দিতে চাচ্ছি, আমার নিজ জেলা যেটা, জেলার মধ্যে দিতে চাচ্ছি। এই ক্ষেত্রে কি হবে? এখানে সার্চ করবে, সার্চ করবে কি বেস্ট এসইও এক্সপার্ট ইন ঝিনাইদহ, এটা লিখে এন্টার প্রেস করে সার্চ করবে। করার পরে এইখানে কি আসবে? এইখান থেকে দেখবে যে এখানে একজন আছে, এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এই যে 3জন আছে। এই 3জন কি আছে? টপ 3-তে আছে। এটা যদি ঝিনাইদহ সিটিটাকে আমরা টার্গেট করি। ঠিক আছে, এখানে যদি আমরা রিভিউ দেখি, এখানে 3টা রিভিউ, এখানে 14টা রিভিউ, এখানে 4টা রিভিউ। ঠিক আছে, এইখানে কি কি অপশন দেখতে পাচ্ছি আমরা? প্রথমত স্টার, 5 স্টার, তারপরে এজেন্সি, মার্কেটিং এজেন্সি, তারপর কি আছে? এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, মাঝে এখানে অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা,
এইরকম করে এক একজন এক এক রকম ইনফরমেশন এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে। আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, এটা ছেড়ে দিলাম, একটু নিচের দিকে আসি, তাহলে এইখানে এই যে ওয়েবসাইটগুলো আসছে এইগুলা এবার সমগ্র গুগল সার্চ ইঞ্জিন খুঁজে নিয়ে আসছে। এটা কিন্তু আর ঝিনাইদা বেস করে আসে নাই। যেমন এই যে আপওয়ার্ক, ঠিক আছে, এই আপওয়ার্ক কোড আসছে কাকে নিয়ে আসছে, এই যে এখানে ডান পাশে কিন্তু লেখা আছে, ঠিক আছে, এইখানে কিন্তু লেখা আছে ঝিনাইদা সদর ইউজেড বিডি, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কাকে রেফার করছে। আর নিচের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে। এখানে কি লেখা আছে, আই এম মাহবুব, এ গুগল সার্টিফাইড অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার অ্যান্ড সিজন গুগল অ্যানালাইটিক 4 ট্যাগ ম্যানেজার এক্সপার্ট উইথিন 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স। যাই হোক, ইনি কি মিস্টার মাহবুব, ইনার নামটা শো করছে কোথায়, আপওয়ার্কে। আপওয়ার্ক সাজেস্ট করছে যে ঝিনাইদার কাউকে চাও তাহলে মাহবুবকে হায়ার করো তুমি, ঠিক আছে। তো এইরকম আপওয়ার্কেও হচ্ছে আপনার প্রোফাইলটা থাকতে হবে। যখন কেউ সিটি টার্গেট করে করবে, এই যে এই ধরনের সার্চটা করা হয় লোকালি কাউকে হায়ার করার জন্য, তখন এই প্রোফাইলগুলো লাগবে। সাপোজ ডিসি অফিস থেকে একজন চাচ্ছে তাদের যে ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে বুস্ট আপ করার জন্য, যখন এই চাইবে যে এটা বুস্ট করতে হবে, তখন আপনাদের একজন এসইও এক্সপার্ট খুঁজবে। ধরে নিলাম যে আমাদের এখানে নতুন ডিসি আসছে, তিনি অনেকের কাছে প্রশ্ন না করে সরাসরি তার কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে সার্চ করছে যে বেস্ট এসইও এক্সপার্টকে আমি সার্চ দিয়ে দেখি, তারপরে আমি হচ্ছে বাকি সবার সাথে মত বিনিময় করে যাচাই বাছাই করব। সেই ক্ষেত্রে এরকম সার্চ করে দেখবে। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, তো নেক্সট আমাদের টপিক কি হবে, আমাদের কাজটা হবে গুগল বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করা, ঠিক আছে। মোরে ইনফরমেশনে ক্লিক করলে এই যে এখানে আমরা কিন্তু সিরিয়ালি দেখতে পারবো 1 2 3 4 5, আমাদের এটা কিন্তু 5 নাম্বারে আসছে, ঠিক আছে। তারপর 6 7 8 9 10 11 এরকম, যাই হোক অনেকেই আছে। কথাটা হচ্ছে এই যে নাম আগে পিছে আসার কারণ কি, রিভিউ যেমন আমি উদাহরণস্বরূপ বলি, এখানে 5টা রিভিউ আছে, 5টা রিভিউ আসার পরেও কি তিনি প্রায় 8 নাম্বারে। 163টা রিভিউ আছে এখানে, বেস্ট এসইও এক্সপার্ট ইন চুয়াডাঙ্গা 163টা রিভিউ আছে। তারপরও ইনি কেন লেটে, মানে পরবর্তীতে প্রায় 8-10 নাম্বারে, কারণটা হচ্ছে এই কিওয়ার্ড বেস করে। এই যে বেস্ট লেখা আছে, বেস্ট কথাটা আমি এবার বাদ দিয়ে দিব, এবার এন্টার প্রেস করলাম, বেস্ট কিন্তু বাদ দিয়ে দিয়েছি, এবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8, আমরা কিন্তু এবার ওইটা খুঁজেই পাচ্ছি না। দেখি তারপরও দেখি ফার্স্টের দিকে আছে কিনা, ফার্স্টে কিন্তু নাই, অর্থাৎ 163 বা 64টা রিভিউ দেখলাম, উনি কিন্তু আর নাই। কথাটা বোঝা গেছে? অর্থাৎ কিওয়ার্ডের উপর বেস করে আসবে। যদি শুধু আমরা এসইও এক্সপার্ট দেই, শুধু এসইও এক্সপার্ট দিলাম, আমাদের নিয়ার বাই প্রথমে আসবে, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড আসবে, ঠিক আছে। এই যে এটা যদি আমরা ছোট করে দেখতে পারবো, এই যে এটা কিন্তু শুধু বাংলাদেশের আসছে, এই যে বাংলাদেশের মধ্য থেকে, এর কিন্তু বাইরে থেকে না, ঠিক আছে। এই যে এগুলার লোকেশন কোথায়, এগুলা কিন্তু বাইরের, ঠিক আছে। এই যে 163 3টা, এই দেখেন এটা কিন্তু যশোরের এদিকে, এটা চুয়াডাঙ্গার এদিকে। তাহলে বুঝাইতে পারছি বিষয়টা। এটা হচ্ছে যখন সার্চ, যিনি সার্চ করবে তার নিয়ার বাই থেকে আসবে, ঠিক আছে। এখানে কার কয়টা রিভিউ আছে এটা বিষয় না, রিভিউ বেশি থাকলে এটা ফার্স্টে শো করে। অনেকের রিভিউ নাই, তাদের দেখবেন অনেক নিচের দিকে। এই যে এনার দেখেন 123টা রিভিউ আছে, কিন্তু কি প্রায় শেষের দিকে। এনার 4টা আছে, তাও শেষের দিকে। আবার আমি যদি এখানে দেখি যে এনার একটা রিভিউ আছে, তারপরেও উনি অনেকটা আগায় আছে, ঠিক আছে। এগুলো কিওয়ার্ড বেস করে আমি এই যেমন সার্চ করব, সার্চের উপর বেস করে আসবে। তাহলে বুঝাইতে পারছি এটা আমাদের কি করতে হবে, কিভাবে ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে আগের দিনের আমাদের এই যে গত ক্লাসে আছে, এখানে থেকে দেখে আমরা হচ্ছে এটা ক্রিয়েট করে নেব। অবশ্য ক্রিয়েট করার পরই আমরা ভেরিফাই করে নিব ফোন নাম্বার দিয়ে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলে কিন্তু এইরকম আর ভিডিও ভেরিফিকেশন চাইবে না। এই ভিডিও ভেরিফিকেশন হচ্ছে সবচেয়ে খারাপ একটা জিনিস, মানে বিজনেসের জন্য ভালো, কিন্তু যদি কেউ নিজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় সেই ক্ষেত্রে খুব ঝামেলা। কারণ আপনার এখন সাইনবোর্ড বানাইতে হবে, আপনার প্রতিষ্ঠানের সামনে দিতে হবে, ঢোকার সময় ওইটা কাউকে ভিডিও করতে হবে, ভেতরে এসে আপনি মূলত কি করতে চাচ্ছেন, অনলাইন বিজনেস করতে চাচ্ছেন, তাহলে আপনার প্রোডাক্টগুলো আছে কিনা সেগুলো আগে দেখাইতে হবে। আপনি কিসের প্রোডাক্ট সেল করছেন,
মার্কেটিংয়ে, তাহলে মার্কেটিং রিলেটেড প্রোডাক্ট দেখাইতে হবে। ঠিক আছে, এইগুলো দেখাইতে না পারলে অ্যাকসেপ্ট করবে না। অ্যাকসেপ্ট না করলে আপনার এইখানে যেই প্রোফাইলটা আছে, এই যেটা অ্যালার্ট বা রেড মার্ক হয়ে আছে, এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, এটা এই অবস্থায় পড়ে থাকবে। ওকে, অর্থাৎ গুগল আপনাকে সুবিধা দেবে না এটা ওপেন করার জন্য। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে অপটিমাইজ করব কিভাবে? অপটিমাইজ করতে হলে এডিট প্রোফাইলে যাব। আচ্ছা, এইখানে এই যে অ্যালার্ট বাটন কিন্তু আছে, যাই হোক। তো সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে নেম, বিজনেস নেম। ঠিক আছে, এখানে বিজনেস নেম দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপর এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। ক্যাটাগরি এখান থেকে আপনারা সার্চ করবেন। অনেকে মার্কেটিং এজেন্সি দেয়, অনেকে মার্কেটিং কনসালটেন্ট দেয়, এখান থেকে এটা চেঞ্জ করে নিতে হবে। ডেসক্রিপশন, এখানে কলম পেন্সিলের মতো যে বাটনটা আছে, এখান থেকে ডেসক্রিপশন লিখে দিতে হবে। তারপর ওপেনিং ডেট, কত তারিখে আপনি আপনার বিজনেস ওপেন করছেন সেটা এখানে দিতে হবে। কন্ট্যাক্ট ফোন নাম্বার, এখানে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, তারপর ওয়েবসাইট, এখানে আপনি ওয়েবসাইটটা দিতে পারবেন। আপনি যদি ফার্স্টে এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেন, তাহলে আপনার ভেরিফিকেশনে অত ঝামেলা করে না। যে কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক, যেমন এখানে ফেসবুক লিঙ্ক আছে, এখান থেকে কপি করলেন, কপি করে এটা আমি দিয়ে সেভ করে দিলাম। পরে চেঞ্জ করা যায়। প্রপার ইনফরমেশন যদি এখানে দেওয়া হয়, তাহলে ভিডিও ভেরিফিকেশন চায় না। গতদিন আমরা প্রপার ইনফরমেশন দেইনি, এই জন্য ভিডিও ভেরিফিকেশন চেয়েছে। আর যখন ভিডিও ভেরিফিকেশন একবার চাইবে, তখন ফুলফিল ইনফরমেশন না দিলে আর আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, তারপর এখানে আছে মোর, এখানে ক্লিক করলে আইডেন্টিফাইড অ্যাজ ওমেন ওন, যদি আপনি মহিলা হন, মেয়ে হন, তাহলে সেক্ষেত্রে এটা ইয়েস করে দিতে হবে। ঠিক আছে, অনারশিপ এটা। আচ্ছা, তারপরে আছে কি অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কিছু অপশন আছে ইয়েস অর নোতে। এখানে হ্যাজ হুইল চেয়ার অ্যাক্সেসেবল কার পার্ক। ঠিক আছে, এখানে বলছে হুইল চেয়ার অ্যাক্সেসেবল কিনা, বা কার পার্ক এরিয়ায় হুইল চেয়ার রাখা যাবে কিনা, আমি লিখছি নো। হ্যাজ হুইল চেয়ার অ্যাক্সেসেবল এন্ট্রান্স, বলছে ভেতরে ঢুকতে পারবে কিনা, আমি লিখছি ইয়েস। হ্যাজ হুইল চেয়ার অ্যাক্সেসেবল সিটিং, ঠিক আছে, এখানে বসতে পারবে কিনা, আমি দিয়েছি ইয়েস। এগুলা করে সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপর পার্কিং, এখানে পার্কিং এর সুযোগ আছে কিনা, এখানে এই যে ইয়েস নো অপশন আছে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি সেকেন্ড টাইম কিছু অ্যাড করছিলাম, ওগুলো অ্যাড হয়নি, দেখছি কিছু কিছু অ্যাড হয়েছে, কিছু কিছু হয়নি। আচ্ছা, তারপর প্ল্যানিং আছে। ঠিক আছে, প্ল্যানিং এর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড, এটা ইয়েস নো থাকে, এটা ইয়েস করে দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে আমরা নিব, ঠিক আছে, এটা ইয়েস করে দিতে হবে। সার্ভিস অপশন, সার্ভিস হচ্ছে এখানে অফার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, আর এখানে আছে অন সাইট সার্ভিস অ্যাভেলেবেল। ঠিক আছে, অন সাইট বলতে কি আর অফার অনলাইন বলতে কি? অনলাইন বলতে শুধু অনলাইনেই আমি অ্যাপয়েন্টমেন্টগুলো নিব, আর এই যে এখানে অন সাইট আছে, অন সাইটে আমি নেব না। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে, অ্যাবাউটে চলে আসলাম ফার্স্টের দিকে। এই যে ওপেনিং ডেটের কথা বলেছি, চ্যাট কথাটা বলি নাই, চ্যাটের এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এটা দিয়ে দিতে হবে। দিলে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করবে, এটা দেওয়া প্রয়োজন, এইটা দিতে হবে। এটা দিয়ে ভেরিফাই করে নিলে তখন আর ভিডিও ভেরিফিকেশন চাই না। ঠিক আছে, আমরা লোকেশনটা দিয়েছিলাম এইচএসএস রোড, ঝিনাইদহ 7300। আপনারা যে এরিয়াতে আছেন সেই এরিয়ার অ্যাড্রেস দিবেন। এরিয়া বলতে কোনটা, সাপোজ আমি হচ্ছে আমার বাসা ভাটোই, আমি হচ্ছে তাহলে ভাটোইয়ের যে রোডটা আছে, সড়ক থাকে না, সড়ক দেখা যাচ্ছে কবি সুকান্ত সড়ক, কবি গোলাম মোস্তফা সড়ক, কর্নেল রহমান সড়ক, ঠিক আছে, রাস্তার নাম, ওই রাস্তার নাম দিতে হবে। তারপরে সিটির নাম দিতে হবে, তারপর হচ্ছে জেলা। তো এখানে এই যে আমি যদি ক্লিক করি, এখানে কি কি দেওয়া হয়েছে, স্টেট অ্যাড্রেস দেওয়া হয়েছে, সিটি দেওয়া হয়েছে, আর পোস্ট কোড দেওয়া হয়েছে, এই তিনটা দিলেই হবে। ঠিক আছে, তার নিচে আছে সার্ভিস এরিয়া, কোন এরিয়াতে আমি সার্ভিস দিব। এখানে আমি যদি ইউএসএ লিখি ইউএসএ হবে, ইউকে লিখি ইউকে হবে, এখানে আমি যেগুলো দেবো সেগুলাই হবে। ঠিক আছে, তো এগুলো দেওয়ার পরে আমাকে কি করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। সার্ভিস এরিয়ার একটা দেখাই দিচ্ছি আমি, এগুলো অ্যাড করছিলাম, তারপর এটা রিমুভ হয়ে গেছে। ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড কিংডম এখানে অ্যাড হয়েছে, সেভ করলাম। সেভ করার পর এই যে এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তবে যতই আমি অ্যাড করি, আমার এই প্রোফাইল এখন ইনভিজিবল অবস্থায় আছে। ইনভিজিবল না, এটা হচ্ছে আর কি এখন দৃশ্যমান না। ঠিক আছে, ভিজিবল আর ইনভিজিবল। আচ্ছা, এই যে এখানে ফোন নাম্বারটা আছে, নিচেই আরও কিছু অপশন শো করবে। এইখানে যে অ্যাড মিসিং ইনফরমেশন, অ্যাড ওয়েবসাইট, ওয়েবসাইটটা কিন্তু
নেয়নি। তারপরে এই যে কোশ্চেন অ্যান্সার, এখানে কিছু কোশ্চেন অ্যান্সার দিতে হবে, এটা হচ্ছে রিভিউ সেকশন। অর্থাৎ বায়ারকে আমি একটা কি করেছি, আমার কাছ থেকে যিনি সেবা নিয়েছে তিনি এখানে একটা রিভিউ দিল যে হ্যাঁ তিনি হচ্ছে ভালো কাজ করে, তার কাজ আমার ভালো লেগেছে, আপনারা তাকে হায়ার করতে পারেন, আমি রিকমেন্ড করছি। এখানে রিভিউ লিখবে। অনেকে দেখেন না হচ্ছে রেস্টুরেন্ট বা খাবার বা অন্যান্য যে কোনো বিজনেসের রিভিউ দেয়, ঠিক এনারা যেরকম রিভিউ পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে হচ্ছে কি লেখা আছে, এটাগুলো হচ্ছে প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। এখানে আপডেট ইনফরমেশন দিতে হলে এখান থেকে আপডেট দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমাইজেশন সিস্টেম ছিল। তো আমি আরও কিছু দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে এডিট প্রোফাইল থেকে বেসিক ইনফরমেশনগুলো দেখে নিয়েছি। এবার এই যে কোশ্চেন অ্যান্সার আছে এখানে ক্লিক করলাম। কি লেখা আছে, নো কোশ্চেন আর কারেন্টলি অ্যাভেলেবেল। ঠিক আছে, এই যে এফএকিউ পার্ট, এইখানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, সি কোশ্চেন, এখানে কোনো কোশ্চেন নাই। যদি থাকে আমরা ভেতর থেকে অ্যাড করতে পারবো। যেমন এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা, এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই না হলে হচ্ছে না। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম। আমরা এখানে অ্যাড ওয়েবসাইটে আমাদের ইনফরমেশন দিয়েছিলাম, তারপরও দেখি ওইটা শো করছে কিনা। এখানে পেন্ডিং অবস্থায় থাকে, এই দেখেন ওয়েবসাইট সেভ করলাম। ঠিক আছে, এটা এখানে সেভ দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে আসি, এসে একটা রিফ্রেশ দিলাম, আসছে এখানে অ্যাড ওয়েবসাইট, আসছে না, আসবে না, কারণ এখন এই যে ভেরিফিকেশন প্রসেস যখন স্টার্ট হয়েছে বলতে এখানে গেট ভেরিফাইড শো করছে। যতক্ষণ না ভেরিফাই করব ততক্ষণ এখান থেকে আর ইনফরমেশনগুলো আপডেট করা পসিবল হবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝে নিলাম। এখন ক্লায়েন্টের জন্য আমাদের কাজ কি এবং গুগল বিজনেস প্রোফাইল নিয়ে আমরা কি করব। প্রথমত গুগল বিজনেস প্রোফাইল আপনি যদি ক্রিয়েট করে অপটিমাইজ করে দেন, তাহলে বায়ারের কাছ থেকে মিনিমাম $50 নেওয়া যাবে। ঠিক আছে, একটা জিবিপি আপনি হচ্ছে জাস্ট ক্রিয়েট করে দেবেন, এর জন্য আপনি $50 চার্জ করতে পারবেন। শুধু ক্রিয়েট না, ক্রিয়েট করার সাথে সাথে এটা অপটিমাইজ করে দেওয়া লাগবে। অপটিমাইজটা কি, অপটিমাইজ হচ্ছে এই যে এখানে যে সেক্টর আছে এডিট প্রোফাইল, এটা ফুলফিল করতে হবে। করার পর এখানে ফটোস অ্যাড করতে হবে। এখানে গতদিন আমরা ফটোস অ্যাড করেছি কিন্তু অ্যাড হয়নি। আচ্ছা, তারপর এখানে পোস্ট করতে হবে, পারফরমেন্সটা এটা দেখতে হয়। অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে পেইড। এডিট সার্ভিস, এই সার্ভিসগুলো এডিট করতে পারবেন, অর্থাৎ সার্ভিস এরিয়ার মাধ্যমে আপনি কি কি স্কিল প্রোভাইড করবেন, মানে কি কি সেবা প্রোভাইড করবেন, এগুলো এখান থেকে পাবেন। বুকিং দেওয়ার অপশন আছে, কোশ্চেন অ্যান্সার আছে, এটাও অ্যাড করা যাবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সব কিছু দিয়ে দেবে। এখানে হচ্ছে যে অ্যাড ইন্টেরিয়র ফটো, ভেতরের যে পিকচারগুলো, এখানে ক্লিক করলে আমার বিজনেস, যেমন এটা হচ্ছে আমাদের ইনার সাইড বা ইনসাইড ফটো বলে এইটা। ঠিক আছে, এটা যদি আমাদের ট্রেনিং সেন্টার হয় তাহলে এই ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের কি হবে, ইনসাইড ফটো হিসাবে বিবেচনা করতে পারবো, মানে সেভ করতে পারবো। অ্যাড আপডেট, আমাদের প্রতিষ্ঠান রিলেটেড যদি কোনো আপডেট থাকে, শিডিউল থাকে, সেটা করতে পারবো। গেট ভেরিফাইড, এটা আমাদের করা লাগবে। অ্যাড অ্যাড্রেস অটো কমপ্লিট, ঠিক আছে, এখানে কিছু ইনফরমেশন দিলে সেটা অটো কমপ্লিট হবে। অ্যাড ডিরেকশনস টু ইউর ওয়েবসাইট, ডিরেকশনটা আমরা অ্যাড করেছি, তারপর আবার অ্যাড করতে বলছে কারণ এটা ভেরিফাই হয়নি। আচ্ছা, তারপরে অ্যাড অ্যামিনিটিটা দেখাইছি। অ্যাড এ ম্যাপ টু ইউর ওয়েবসাইট, ঠিক আছে, ম্যাপে হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাড করতে বলছে। এই যে এখানে যেটা দেখাচ্ছে অ্যাড মিসিং ইনফরমেশন। গেট ইউর ফার্স্ট রিভিউ কথাটা তো বলেছি কিভাবে রিভিউটা আমরা পাবো। তো এইগুলো যখন অ্যাড হয়ে যাবে তখন আমার এটা ভিজিবল হবে। ঠিক আছে, যেমন এইখানে যারা আছে, যাদেরটা আছে, ঠিক এরকম। এটা যদি আমরা ওপেন করি, এই যে এটা আমরা ওপেন করলাম, এখানে কি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ইন ঝিনাইদহ। ঠিক আছে, এখানে ডিরেকশন শো করছে, সেভ, শেয়ার, কল, সব সব কিছুই কিন্তু শো করছে। এখানে এরিয়া সার্ভ কি, বাংলাদেশ, আওয়ার্স 24 আওয়ার, ফোন, এটা ফোন নাম্বার, সাজেস্ট্যান্ট, এডিট, তারপরে ওন দিস বিজনেস। যখন এই যে এখানে এই কথাটা লেখা আসবে, দেখেন খুব মনোযোগ দেন, যখন এখানে লেখা আসবে সাজেস্ট অ্যান্ড এডিট ওন দিস বিজনেস, অর্থাৎ এটা দেখলে বোঝা যাবে যে ইনি দীর্ঘদিন যাবৎ এটা ব্যবহার করে না,
এই প্রোফাইলটা ব্যবহার করে না, ঠিক আছে। যখন আপনি এই যে ওন দিস বিজনেস এখানে ক্লিক করবেন তখন কি হবে, তখন হচ্ছে আপনার কাছে বলবে তাহলে আপনি ভেরিফিকেশন করেন যদি বিজনেসটা আপনার হয়। সাপোজ এটা আপনার না, কিন্তু আপনি মনে করছেন যে এটা আমি এডিট করব, আমি এটা নিজে ব্যবহার করব, সেক্ষেত্রে আপনার সুযোগ আছে, কারণ ইনি দীর্ঘদিন ব্যবহার করছে না, ঠিক আছে। তবে প্রপার সঠিক ইনফরমেশন দিলে আপনি এটা নিজে নিয়ে নিতে পারবেন। কিন্তু এর জন্য আপনার এই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে, এই ফোন নাম্বারটা লাগবে, এই ফোন নাম্বারে কোড যাবে, কোডটা আপনি দিতে না পারলে তো আর পাচ্ছেন না, ঠিক আছে। এবার এদের কথা বলি, মানে মেইন যে অনার তার কথা বলি। মেইন যে অনার ইনি যদি চায় আমি এইটা আবার কন্টিনিউ করব, তখন হচ্ছে এই সাজেস্ট অ্যান্ড এডিটে অন দিস বিজনেসে ক্লিক করলে তারপরে ফোন নাম্বার চাইবে, এখানে ফোন নাম্বারটা দিতে হবে, একটা কোড আসবে, যদি কোড আসে সেই কোডটা এখানে দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি অনেক সময় আসে কোড আসে না, যখন এই সেম সিমিলার নাম্বার হয়, আর যদি এখানে কোনো নাম্বার না থাকে, কোনো নাম্বারই নাই, সেক্ষেত্রে আরও ইজি, যে কোনো একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নেওয়া যায়। হ্যাঁ, এনার এখানে কিন্তু ওয়েবসাইট নাই, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এইটা আপনারা সবাই আজকে বাড়িতে যে কমপ্লিট করে নেবেন, সাথে সাথে ফোন নাম্বার যে ভেরিফিকেশন প্রসেসের কথা বলে সব ওকে করে নেবেন, এবং 24 আওয়ারের মধ্যে করবেন। যদি 24 আওয়ার, আমি যে 2 দিন পার করেছি, কত 48 ঘন্টা হয়ে গেছে, এই জন্যে আমাদের এখন এটা বলছে কি করতে, ভিডিও ভেরিফাই করতে বলছে, বুঝাইতে পারছি? আচ্ছা, এইটাই আমাদের আজকের ক্লাস ছিল, অপটিমাইজেশন। তাহলে গুগল বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন আর কিভাবে অপটিমাইজ করবেন দুইটাই দেখাই দিলাম। আগামী দিন আপনারা প্রোফাইল ক্রিয়েট করে সাথে সাথে অপটিমাইজ করে নেবেন।